বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কালাইন আঞ্চলিক কমিটি আজ গঠিত হয়েছে। এতে সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মানসক্রান্তি চক্রবর্তী ও প্রবীর দাস। আজ কালাইন সত্যরঞ্জন কলেজে এ উপলক্ষে অনুষ্ঠিত এক সাধারণ সভায় পৌরোহিত্য করেন শিক্ষাবিদ ড ইমাদুর রহমান। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংস্থার কাছাড় জেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা। বিস্তারিত আলোচনা শেষে ২৫ সদস্য বিশিষ্ট কালাইন আঞ্চলিক কমিটি গঠিত হয়। কমিটিতে ৩ জন সহসভাপতি মনোনীত হয়েছেন, যথাক্রমে ড পূর্ণিমা দাস, ড ইমাদুর রহমান ও সুব্রত দেব। ২ সহসম্পাদক যথাক্রমে সোমা এস ও বাহারুদ্দিন চৌধুরী। সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক যথাক্রমে জুই সূত্রধর ও পঙ্কজকান্তি মালাকার। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন তৃষা ভট্টাচার্য। কমিটির অন্য কার্যকরী সদস্যদের মধ্যে অরূপ দাস ও নিরুপং রায়কে মনোনীত করা হয়েছে। বাকি সদস্যদের নাম কমিটির পৃথক সভায় বসে নির্ধারণ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদ্য প্রাক্তন জেলা সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক অনিল পাল, এসআর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড বিশ্বজিৎ ভট্টাচার্য, কাটিগড়া আঞ্চলিক কমিটির উপাসভাপতি প্রদীপ্তপুর কায়স্থ, সাধারণ সম্পাদক ইমাদউদ্দিন মজুমদার, জেলা কমিটির সদস্য রঘুনন্দন শর্মা মজুমদার সহ আরও অনেকেই। আপনাদের কাছে কিছুক্ষণ আগে বলেছি যে আমরা অখণ্ড জাতিসত্তায় বিশ্বাস করি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবং এই ভাবধারা থেকে এই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সদস্য কিংবা কর্মকর্তা, কিন্তু এই মঞ্চে রাজনীতির কোনো আলাপ আমরা করি না। এখানে আমাদের জাতিসত্তার কথা বলি, সংবিধান প্রদত্ত অধিকারের কথা বলি, শিক্ষা বিস্তারের কথা বলি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন প্রতিবেশী সাহিত্য গোষ্ঠী যেগুলো আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করে, তাদের কর্মকাণ্ডে উৎসাহ যোগায়, নিজেদের কর্মকাণ্ডের পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চার পাশাপাশি আমরা এই সম্মেলন বিভিন্ন মাত্রায় আমরা কাজ করি। আপনারা অবগত আছেন, শিবচর বঙ্গভবন, করিমগঞ্জে আজকের শ্রীভূমিতে বিপিন পাল ভবন, হাইলাকান্দিতে বঙ্গভবন, লক্ষ্মীপুরে বঙ্গভবন রয়েছে, যেখান থেকে আমাদের কাজকর্ম পরিচালিত হয়। কালাইনে যাও এবং এই বিষয়টি উত্থাপন একবার করবে। তো সভাপতি আমাকে যা বলেছেন সেই বিষয়টি আমি বললাম, এবং সভাপতি এও বলেছেন যে যদি এই ধরনের কোনো প্রক্রিয়া প্রয়োজন হয়, যেহেতু কেন্দ্রীয় বা জেলা স্তরের কর্মকর্তারা এই কালাই আঞ্চলিক সমিতি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বা আজকে সভা আহ্বান করেছেন, তাই আমরা এতে সম্মতি জানাচ্ছি। আর যদি এই ধরনের কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আমরা ব্যাকডেটে এটা একটা সভা দেখিয়ে কালাই আঞ্চলিক সমিতি গঠনের জন্য আমরা সহমত পোষণ করে একটা প্রস্তাব গ্রহণ করে জেলা সমিতিতে পরবর্তীতে আমরা পাঠিয়ে দেবো। আমার কাছে এটাই অনুরোধ, এই কমিটিটা যাতে শুধু মনে সাইনবোর্ড সর্বস্ব না হয়, সেটা দেখা আমাদের সবারই নৈতিক দায়িত্ব একজন বাঙালি হিসেবে। সবার সহযোগিতায় নতুন কমিটি জোরদার গতিতে চলবে এই কামনা করছি। সবার সহযোগিতা চাইছি, অবশ্যই জেলা ও কেন্দ্রীয় স্তরের কার্যকর্তাদের সহযোগিতা তো চাইবই। আর সম্পাদককে আমরা সবাই মিলে সহযোগিতা করব, যাতে কোনো একটা সময় বরাক উপত্যকার আঞ্চলিক শাখাগুলোর মধ্যে কালাইনের নামটাও প্রথম সারিতে উঠে আসে। এটা আমি অনুরোধ করবো কবির দাসের কাছে, আর সবার সহযোগিতা চাইবো, সবাই সহযোগিতা করবো।